আজকে সকাল সকাল ছাদে চলে এলাম। প্রচুর বৃষ্টি বাতাস হচ্ছে বাইরে, তবুও ছাদে আসলাম। ভাবলাম কলমি শাকগুলো বড় হয়ে গেছে, শুটকির মাংস দিয়ে, গরুর মাংস শুটকি দিয়ে এই কলমি শাক রান্না করবো, এই জন্য তুলতে চলে এলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কলমি শাক রান্না করব, এই জন্য ছাদে আমি সবসময় কলমি শাক পুঁই শাক এগুলো লাগাই। আজকে কলমি শাকগুলো খুব ভালো গ্রোথ হয়েছে বৃষ্টিতে, দেখুন কত সুন্দর হয়েছে। ছাদে এভাবে আপনারা লাগিয়ে খেতে পারেন। তাই জামাইকে নিয়ে চলে আসলাম, সে কেটে দিচ্ছিল। আমি আসলে কিছুটা কাটতে শুরু করেছিলাম, কিন্তু তার সে ভালো কাটতে পারে, এই জন্য সে কেটে দিচ্ছিল। দেখুন কতগুলো শাক হয়েছে, একদম ফ্রেশ শাক, কোনো ধরনের কোনো কিছু মিক্সড ভেজাল নেই, নিজেদের হাতে লাগানো। এভাবে ছাদে বা আশেপাশে জায়গা থাকলে বেলকনিতে এভাবে কলমি শাক লাগিয়ে খেতে পারেন। শুটকির মাংস দিয়ে আমি এটা রান্না করছি। কুরবানিতে গরুর মাংস শুটকি করেছিলাম, সেটা দিয়ে কিন্তু এই কলমি শাক খুবই ভালো লাগে। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। শুটকি রান্না করার জন্য গরুর মাংস 2 টুকরো আমি আগেই থেতলে নিয়েছি ভালো করে। তারপর নারকেল বাটা, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুনের পেস্ট, পেঁয়াজ আধা বাটা করে নিয়েছি। এগুলো উপকরণ লাগবে, লবণ আর তেল সাথে। আর এখানে একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে শুকনো মরিচগুলো ভেঙে নিয়েছি, 3-4টা শুকনো মরিচ দিয়েছি। আর এখানে পেঁয়াজ যে একটু থেতো করে নিয়েছি সেটা দিলাম। এখানে 3-4টা পেঁয়াজ মাঝারি সাইজের ভালো করে কুচি করে নিয়ে একটু থেতলে নিয়েছি। এটা একটু হালকা করে ভেজে নিব। হালকা নরম হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এভাবে একসময় রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তারপর শুটকির মাংসটা দিয়েছি, আর রসুন পেস্টটা কিন্তু পেঁয়াজের সাথেই দিয়েছিলাম। আর কাঁচামরিচ 4-5টা ফালি করে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে কিন্তু নারকেল বাটাটাও এই দিয়ে দিয়েছি। নারকেল বাটা আর শুটকি একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে শাকগুলো দিতে হবে। এই শাকটা রান্না করতে খুব বেশি ঝামেলাও নেই আর খুব বেশি সময়ও লাগে না, তবে খেতে কিন্তু অসাধারণ। শাকগুলো ভালো করে ধুয়ে তারপর এটাকে কেটে নিয়েছিলাম, কেটে তারপর এখানে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর শাকগুলো দিয়ে এটাকে ঢেকে দিয়েছি জাস্ট 2 মিনিটের মতো। বেশিক্ষণ ঢাকতে হবে না, বেশিক্ষণ ঢেকে রাখলে শাকটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এই কিছু সময় ঢেকে রাখলে এখানে শাকটা দিয়ে বেশ পানি বেরোবে। এই পানিটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, এখানে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি দিতে হবে না। এখন খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এভাবে কিন্তু একটু ভিজা ভিজা থাকবে। আর এভাবে এই শাকটা খেতে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। শাক ভাজি কিন্তু হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।